বিপরীতে যখন ধর্মের ঘরে গেল তখন নবম ভাব সে নিজে ধার্মিক, ধার্মিক হয়ে গেল। ধর্মের ঘর সেটা বুঝলাম, সেটা বললেন, কিন্তু সে ধার্মিক হবে এটা কেন বলছেন আপনি? সম- ব্যক্তি যখন ধর্মের ভাবের সঙ্গে যুক্ত হতে কিছুটা তো ধার্মিক হবেই সে। হ্যাঁ, তো ওইভাবে আছে, আমি বলছি বাবের সাথে বাবের কনজাংশন, মানে কানেকশনটা আপনার, কনজাংশনটা আপনি ইয়ে করবেন, ফুটিয়ে তুলবেন যেন হচ্ছে বাকি সবাই বুঝতে পারে। তো ব্যক্তি হচ্ছে, লগ্ন ভাব হচ্ছে ব্যক্তি, তো আপনি ব্যক্তি বলেন নাই, আপনি শরীর বলছেন। তো ব্যক্তি প্রথমে হচ্ছে লগ্ন ভাব মানে হচ্ছে আমি, আমি কথাটা বলতে হবে। কারণ আপনি যখন বিচার করবেন একটা নির্দিষ্ট মানে ওয়েতে যদি আপনি না থাকেন, তাহলে বিচার আপনি যখন করবেন ওই রকম প্রশ্ন আসবে, তখন আপনার প্রশ্নের আনসার করতে গিয়ে আপনি একটু মানে একটু বাধাগ্রস্ত হবেন, দ্বিধাগ্রস্ত হয়ে যাবেন। ঠিক আছে, ওই দ্বিধাগ্রস্ত বাধাগ্রস্ত যেন আপনি না হন, এর জন্য আপনার হচ্ছে কারকতাটাকে আগে বাছাই করে নেবেন যে কোন কোন কারকতাটাকে আমি নেব। লগ্ন ভাব থেকে তো হাজারো কারকতা আপনার বিচার করা হয়, বা আরো হাজারো কারকতা আছে, তা আপনি কোনগুলোকে নিবেন। যেমন আপনি বলছেন স্বভাব, ঠিক আছে, তারপর হচ্ছে মানসিকতা, এইগুলো দিয়ে অ্যাকচুয়ালি মানে ক্লায়েন্ট আসলে তেমন কিছু একটা বিচারের ফলাফল প্রকাশ করতে পারবেন না। তো যদি আমি শব্দটাকে নেন তাহলে সবকিছু বিচার করতে পারবেন। কারণ আমি যখন যেভাবে যাব, মানে আমি যার বাড়িতে যাব, মানে তার মতো করে আমার আচরণ অনেকটা হয়ে যাবে। তো এটা হলে আপনার জন্য সুবিধা হবে। যদিও আপনি হচ্ছে যে প্রেডিকশনটা করেছেন সেটা সঠিকভাবেই করেছেন, তো একটু যদি এডিট করে নেন তাহলে আপনার জন্য আর একটু ভালো হবে। তো আমি যখন গুরুর জায়গায় যাব তখন আমার মধ্যে হচ্ছে গুরুর সাথে সম্পর্ক হবে, আমি যখন ধর্মের জায়গায় যাব তখন আমার মধ্যে ধর্মের আচরণ থাকবে। কথাটা ঠিক আছে বিষ্ণুবাবু? হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ। আছে। আচ্ছা, এবার হচ্ছে ধরুন লগ্নপতি কর্মের জায়গায় গেল। তাহলে তিনি কর্মপরায়ণ হবেন, চাকরিজীবী হতে পারেন। ঠিক কিভাবে আছে, সেটা তার বললেন? তিনি সমাজে তার প্রতিষ্ঠা হতে পারে, তার সমাজে তার একটু ভালো ইমেজ থাকতে পারে যেহেতু তিনি কর্মের ঘরে গিয়েছেন। আরে এত বেশি তার বলার পিতার সঙ্গে দরকার নেই, সম্পর্ক ভালো হতে পারে। এত বেশি বলার দরকার নেই। আপনি হচ্ছে মূল থিমটা যদি বুঝে থাকেন তাহলে এটাই, আমি এটাই চাচ্ছি, আপনি বেশি বলার দরকার নেই। আপনি প্লাস মাইনাসটা করুন, আমি গেলাম কর্মের ঘরে, আমি হচ্ছি লগ্ন, আমি গেলাম কর্মের ঘরে, তাহলে হচ্ছে কি আমার কর্ম হবে, আমি কর্ম করব। হুম, কথাটা ঠিক হুম। আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। বাকিটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন। আমি জাস্ট এইটুকু আপনারা পারছেন কিনা সেটা আমি জানতে চাচ্ছি। ঠিক আছে, আমি আচ্ছা, হচ্ছে ঠিক আছে। লগ্ন, গেলাম কোথায়, কর্মের করে, তার মানে আমি কর্ম করব, আমি হুম, অকর্মা হব না। ঠিক আছে, হুম, তো এবার কর্ম করতে গিয়ে হচ্ছে কিরকম কর্ম করব, সরকারি বেসরকারি, ছোট বড়, এটা তো টোটাল জন্মছক বিচারে আমরা বুঝবো। সামাজিকতায় আমি হুম। কতটুকু অংশগ্রহণ করতে পারবো, কতটুকু পারবো না, তো সবই হচ্ছে আমরা দেখতে পাবো। তার মানে হচ্ছে দশম ভাবের সাথে যে আমি কানেকশন করব আমাকে, তার মানে দশম ভাবের যে কারকতা আছে সেই কারকতায় কম বেশি আমার হচ্ছে অ্যাটাচমেন্ট থাকবে, এই তো। হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে হচ্ছে সপ্তম ভাব থেকে বাকি ভাবের কানেকশন, তো এবার হচ্ছে সপ্তম পতি যদি অষ্টমে যায় তাহলে কি হতে পারে বলুন? সপ্তম ভাবের সপ্তম কারকতাটা কি পতি আপনার? সপ্তম ভাব হচ্ছে হলো বিবাহ, জীবন সঙ্গী, তারপরে কামনা বাসনা, গ্রামবসা। এত কিছু না, চারটা বলুন। চারটাই বললাম স্যার। একটা হচ্ছে বিবাহ, স্ত্রী বিবাহ, স্ত্রী স্ত্রী বিবাহ, বিবাহ, আচ্ছা স্ত্রী স্ত্রী সুখ। আর মানে অষ্টম ভাব, সপ্তম ভাব গেল অষ্টম ভাবে, তা আপনার হচ্ছে কানেকশনটা হুম। কি করবেন বলুন? অষ্টম ভাবের কারকতা কি? অষ্টম ভাবে কারকতা হচ্ছে হলো গুপ্ত রহস্য, তারপরে হচ্ছে হলো আম, আম, হঠাৎ পরিবর্তন, হ্যাঁ, তারপরে আচ্ছা হচ্ছে ঠিক হলো আছে, এবারে এতটুকু ধরেন প্রথম যে মানে কারকতাটা আপনি বলছেন স্ত্রী, তো এটার সাথে অষ্টমের গুপ্ত রহস্য, এটার কারকতা আপনি কিভাবে কানেকশন করবেন বলুন, কি বলবেন? স্ত্রী যখন অষ্টম ভাবে গেল, গুপ্ত রহস্যের ঘরে গেল, তখন তার স্ত্রী অবশ্যই টু ফেসেড, মানে দুই রকম চরিত্র মরিয়া হতে পারে, রহস্যময় হতে পারে। আর বিবাহের পর তার জীবন হঠাৎ পরিবর্তন হতে পারেন, হয় ভালো না হয় খারাপ, যেহেতু অষ্টম ভাব পরিবর্তন করবে। হয় একদম উপরে খুব ভালো, আর একদম নিচে একদম খুব খারাপ। আর স্ত্রী সুখ যেহেতু অষ্টম ভাবে গেল, সেহেতু তার বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকতে পারে, যেহেতু এটা সমস্যার ঘর অষ্টম ভাব। হ্যাঁ, রাইট। একটু এবার একটু বলবো এবার স্যার, না সপ্তম আরো পতি বলবো? নবমে। নবমে গেলে পরে তো নবম ভাব স্যার ভাগ্যের ঘর, পূজা পাঠ অর্চনা ইষ্ট দেবতার ঘর, তো তার স্ত্রী ধার্মিক হবেন, এটা বলা যায়। পূজা অর্চনা করতে পারবেন এবং ভাগ্যবানও হবেন তার স্ত্রী, এটা বলা যায়। আচ্ছা, ছোট্ট করে বললাম।
ঠিক আছে, এবার রতিন চক্রবর্তী সিলেট কি বলছেন সপ্তম স্যার? পতি দশমে। সপ্তম ভাব স্যার হচ্ছে মানে স্ত্রীর ভাব, তার আর দশম ভাব হচ্ছে কর্মের ভাব। তো সে হচ্ছে মানে বিয়ের পর স্যার হচ্ছে সে মানে চাকরি বা হচ্ছে কোনো মানে কাজের সাথে যুক্ত হতে পারে, বা জীবন সঙ্গী মাধ্যমে স্যার তার হচ্ছে কর্মের সূচনা হতে পারে। তারপর স্যার সপ্তম হচ্ছে উম, সামাজিক সম্পর্ক গুলা হচ্ছে স্যার মানে রিলেশন বা এই সামাজিক যে রিলেশন গুলা এগুলা স্যার হচ্ছে মানে আহ, বিয়ের পর আসবে আর কি স্যার। আচ্ছা, সপ্তম পতি একাদশে। সপ্তম প্রতি একাদশে মানে আয়টাও তো স্যার হচ্ছে তার মানে বিয়ের পরেও স্যার হচ্ছে মানে হবে, বা 11 ভাব হচ্ছে স্যার আয়। তারপর বন্ধু বান্ধব, বড় ভাই বোন যদি থাকে সেগুলা, বা আকাঙ্ক্ষা পূরণ যেটা, এটাও স্যার হচ্ছে মানে তার বিয়ের পর হবে স্যার। আচ্ছা, সপ্তম পতি দ্বাদশে। সম্পত্তি দ্বাদশ স্যার এটা হচ্ছে ব্যয় ভাব বা মুখ্য ভাব। তার মানে স্যার হচ্ছে খরচ বেড়ে যেতে পারে স্যার বিয়ের পর। তারপর স্যার এটা এখন কি হচ্ছে খরচ বাড়বে? না, কি খরচ বাড়বে? স্যার তার ব্যয় বেড়ে যাবে আর কি স্যার। কি ব্যয় বাড়বে? মানে স্যার বিয়ের তার জীবন অর্থ ব্যয় জীবন বাড়বে, না নাকি স্যার, তার স্বামীর ব্যয় হয়ে যাবে বা স্ত্রীর ব্যয় হয়ে যাবে? সপ্তম স্ত্রীর পতি মানে স্ত্রী ধরেন স্ত্রী স্যার আমার এটা যেহেতু স্যার হচ্ছে বিয়ের পর, তার মানে স্ত্রীর মাধ্যমে খরচটা বাড়বে স্যার। ব্যাপারটা একটু দেখুন, মানে হচ্ছে কোন একজন ব্যক্তি তার স্ত্রী চলে গেল, ব্যয় পাবে। তো স্ত্রী ব্যয় পাবে চলে গেল, আমরা কি ভাববো, তার অর্থ ব্যয় ভাববো, নাকি তার স্ত্রী মানে মারা যেতে পারে বা বিচ্ছেদ হয়ে যেতে পারে, এটা ভাববো, কোনটা ভাববো? স্যার সরি, এটা স্যার ওই মারা যেতে পারে বা বিচ্ছেদ হয়ে যেতে পারে, কারণ হচ্ছে এটা তো নিঃসঙ্গতা এসব বোঝায় স্যার। বা আপনার দ্বাদশ ভাবের হচ্ছে কারকতা, আমি বলছি কি কারকতা আপনার আছে, মানে হাজারো কারকতা আছে, এমন কিছু কারকতা আপনারা নেবেন যে যেটা হচ্ছে আপনারা হচ্ছে সহজে প্রেডিকশন করতে পারেন। যেমন ধরেন দূরত্ব, দ্বাদশ ভাব হচ্ছে দূরত্ব। কেন দূরত্ব? লগ্ন ভাব হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু, আর জি দ্বাদশ স্যার, ভাব হচ্ছে 360 ডিগ্রিতে শেষ। শেষ। তাহলে 0 থেকে 360 মানে অনেক দূর। জি স্যার, লগ্ন মিন করছে কি কোনো একজন ব্যক্তিকে নিয়ে আমরা গবেষণা করছি। তো যেহেতু কোনো একজন ব্যক্তিকে নিয়ে আমরা গবেষণা করছি, তাহলে লগ্ন থেকে দ্বাদশ অনেক দূরত্ব আছে। তাহলে জি স্যার, এই দূরত্ব ভাব, এখানে আমার মানে সপ্তম ভাবপতি দ্বাদশে গেল, মানে আমার ওয়াইফ গেল হচ্ছে দ্বাদশে, মানে দূরত্বে গেল, তাহলে তার সাথে আমার দূরত্ব সৃষ্টি হবে। জি স্যার, এখন আমরা যদি ডিভোর্স বলে দিই বা মারা যাবে বলে দিই, তাহলে ব্যক্তি যে আমাদেরকে যে টাকা দিতে আসলো সেটা কান্নাকাটি করে টাকা দেবে। ওই টাকা নিয়ে হচ্ছে আমরা ইয়ে পারবো না, আনন্দে থাকতে পারবো না। তো আমরা হচ্ছে মানুষকে ইন্সপায়ার করবো, কাউকে হচ্ছে দুঃখ কষ্ট দেব না। তাহলে আমাদের ভাষার মধ্যে ভাষা শৈলী তো থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন ভাবের, আপনারা একটা নোট করে নেবেন যে কোন ভাব থেকে আপনারা আসলে কি কি বিচার করবেন। ঠিক আছে, কোন জি ভাবের স্যার, সাথে কি কি কানেকশন করবেন। এবং মানে ধরেন আপনার হচ্ছে ব্যক্তি জীবনে চলার পথে আমাদের সমাজ সংস্কৃতির যে বর্তমান রূপ আছে, সেই রূপের সাথে কোন কোন বিষয় দিয়ে যুক্ত করলে আপনার হচ্ছে সেটা আপনার 100% সত্যি হবে। ধরেন আপনি যদি বলেন যে আপনার জীবনের সাথে সাথে দূরত্ব সৃষ্টি হতে পারে, তো সেটা কিন্তু মানে 100% সত্যি হবে। কেন সত্যি হবে? একটা হচ্ছে দূরত্ব এখন বর্তমান যুগে আছে কি মানসিকভাবে একীভূত হওয়ার জায়গাটা খুবই কঠিন। কারণ এখন হচ্ছে মানে ধরেন নারী পুরুষ উভয়ই শিক্ষিত, তো প্রত্যেকের একটা নিজস্ব সত্তা থাকে। তো এই সত্তা, দুইটা সত্তা এক হয়ে যাওয়া এখন একটা বিশাল একটা ব্যাপার। সোশ্যাল মিডিয়ার ব্যাপার বা আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা, বিভিন্ন চাহিদা, বিভিন্ন বিষয়ে দিয়ে আছে, এটা নিয়ে আছে একই রকম মানসিকতা হওয়ার ব্যাপারটা খুবই কঠিন একটা বিষয়। কাজে দূরত্ব একটা হতে পারে, কর্মের কারণে দূরত্ব হতে পারে। কারণ এখন হচ্ছে কেউ আর হচ্ছে তার এরিয়াতেই থাকবে এরকম কোনো কথা না। আগে একটা সময় ছিল কৃষি নির্ভর সমাজ ছিল, যখন আমাদের এই জ্যোতিষশাস্ত্র আবিষ্কার হয়েছে কৃষি নির্ভর সমাজ ছিল। তো কৃষি নির্ভর সমাজ ছিল মানে যে যেখানে বিয়ে করছে, তো দেখা গেল সারা জীবন ওই একই জায়গায় রয়েছে, বা 4-5টা গ্রামের বেশি দেখে নাই এরকম বহু মানুষ পাওয়া গেছে। আশেপাশের হেঁটে যাওয়া যায় এরকম 4-5টা গ্রাম ছাড়া তার পৃথিবীর 4-5টা গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল। তো আপনার এখন তো আর এটা নাই।
আপনি হচ্ছে এই পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে আপনি যেতে পারেন। তো যেহেতু যেতে পারেন, কাজে আপনার সাথে দূরত্ব সৃষ্টি হতে পারে। আবার হচ্ছে এই ধরেন একদম বিচ্ছেদের মতো দূরত্ব সৃষ্টি হতে পারে। তো আপনি যখন শুধু বলবেন যে আপনার জীবন সাথীর সাথে আপনার দূরত্ব সৃষ্টি হতে পারে, তো সেক্ষেত্রে আনসারটা কোন দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা ব্যক্তি নিজেই দেবে। আপনাকে আর ওইটা বলতে হবে না যে বিচ্ছেদ হয়েছে বা হচ্ছে মানসিক দূরত্ব হয়েছে বা অন্য কোনো দূরত্ব হয়েছে। তো আপনি হচ্ছে মূল বিষয়টাকে টাচ করবেন, আর যখন টাচ করবেন তখন যেন টোটাল বিষয়টা আপনার সামনে ব্যক্তি উপস্থাপন করে, আর সেটা জেনে আপনি হচ্ছে পরিপূর্ণরূপে আপনি হচ্ছে একটা পরামর্শ দিতে পারেন, এই ধরনের চিন্তা আপনার রাখবেন। আপনি মানুষের ভূত ভবিষ্যৎ সবকিছু বলে দেবেন এই অ্যাস্ট্রোলজির টার্ম অনুসারে এবং হচ্ছে জন্মচক দেখে, এই চিন্তা মাথায় যদি থাকে, তাহলে আপনি হচ্ছে অ্যাস্ট্রোলজি নিয়ে বেশি দূর এগোতে পারবেন না। মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান এগুলা বলে দেওয়া এটা আমাদের কাজ না। আমরা শুধু টাচ করব, টাচ করে হচ্ছে ব্যক্তির সমস্যা জানবো। আমরা মানুষের সমস্যার সমাধান করবো অ্যাস্ট্রোলজির আলোকে, জন্মচকের আলোকে, অ্যাস্ট্রোলজির আলোকে আমরা মানুষের সমস্যার সমাধান করে দেবো। মানুষকে আমরা সুপরামর্শ দেবো। আমরা যদি পরামর্শ করি তাহলে মানুষের উপকার করতে পারবো। আর যদি ভূত ভবিষ্যৎ বর্তমানের বক্তা হতে চাই, তাহলে আমাদের মধ্যে একটা আলাদা ভাব চলে আসবে, একটা অতীন্দ্রিয় ভাব আমরা নিয়ে আসবো। আমরা বন্ডামি করব, আমরা হচ্ছে গলায় হাজারো মালা পরবো, হাতে মালা পরবো, কপালে তিলক করব, প্রয়োজনে ধুতি পাঞ্জাবি পরবো, সেটা লাল কালার পরবো। তো আমরা ওই দিকে যেতে চাই না, আমরা হচ্ছে প্রপার ওয়েতে পরামর্শক হিসেবে কাজ করব। ঠিক আছে? যদি আমার কথাটা ভালো লাগে, জানি না সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার ধারণা যে আপনারা যদি পরামর্শক হিসেবে নিজেকে গড়ে তুলতে চান, অ্যাস্ট্রোলজিক্যাল সূত্র অনুসারে আপনার পরামর্শ দিবেন, পরামর্শ দিয়ে মানুষের জীবন উন্নত করবেন, তাহলে আপনার হচ্ছে সামনে অনেক দূরে এগোতে পারবেন। ঠিক আছে রতিন দাদা? জি স্যার। সপ্তম ভাব তাহলে সম্পর্কে আমি দু একটা প্লাস করতে চাই জয়ন্ত হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্লাস করুন স্যার। সপ্তম, আমি ছাড়া সবকিছু। আমার ঠিক অপোজিট হচ্ছে সপ্তম। সপ্তম বিবাহ, সপ্তম জীবন সঙ্গী, সপ্তম আমাদের সামাজিকতাও দেখে। সপ্তম আর একটা বিশেষ ভাব দেখে, রতিন বাবু সেটা বলতে পারছেন, সেটা হচ্ছে সপ্তম কিন্তু ব্যবসাটাও দেখে। তাহলে সপ্তম পদে যদি দ্বাদশ ভাবে যায়, দ্বাদশ ভাবটাকে হচ্ছে বিনিয়োগ বোঝায়। মানে সেইখানে আমরা বিনিয়োগ করি, দ্বাদশ ভাবে বিনিয়োগ করি। তাহলে সপ্তম পতি দ্বাদশ ভাবে গেলে সেই ব্যক্তি ব্যবসায়ী হবে এবং সে ব্যবসায় বিনিয়োগ করবে। আরেকটা প্রশ্নবোধে আসছিল যে সপ্তম পতি যদি দশম ভাবে যায় তাহলে কি হতে পারে। সপ্তম পতি যদি দশম ভাবে যায় সেই ব্যক্তি কিন্তু আহ, ব্যবসা করতে পারে। এটা এটা কি পয়েন্ট, এগুলা মাথায় রাখবেন। ওকে স্যার। হ্যাঁ স্যার যেটা বলছেন এটা, যেমন সপ্তম ভাবে ব্যবসাটাকে আপনারা প্লাস করে নেবেন। সপ্তম ভাব থেকে দায়িত্ব বোঝায়, এটাও প্লাস করে নিতে পারেন। সপ্তম ভাব থেকে স্যার বলছেন অপরপক্ষ, এটাও আপনারা প্লাস করে নেবেন। ঠিক আছে? সপ্তম ভাব থেকে পাবলিক সেক্টর বোঝায়, মানে জনসংযোগ যেটা। ঠিক আছে? পাবলিক মানে অপরাপর, মানে ধরেন পাবলিক গ্যাদারিং যেখানে আপনার হচ্ছে বহু মানুষ আছে, ওই জায়গায় আপনার হচ্ছে আপনার অবস্থানটা কি দাঁড়াবে। ধরেন আপনি একজন বক্তা, তো আপনার হচ্ছে প্রচুর মানুষের সামনে বক্তব্য রাখবেন। তো এটা আপনার সপ্তম ভাব থেকে বিচার করা যাবে যে আপনি হচ্ছে ও প্রচুর মানুষ দেখলে আপনি ভয় পান, নাকি আপনার হচ্ছে ভালো বক্তব্য রাখতে পারেন। সেটা হচ্ছে লগ্নপতির সাথে সপ্তমের কানেকশন যখন শুভ হবে তখন এটা আপনার শুভ হবে। আচ্ছা, এরপরে হচ্ছে বিপ্লব কুমার মন্ডল। বিপ্লব কুমার মন্ডল অষ্টমপতি সপ্তমে এলো, কি বলবেন? বিপ্লব কুমার মন্ডল আছেন? নাই। চয়ন রায় মৌলভীবাজার আছেন? হ্যাঁ স্যার, আছি স্যার। বলুন, অষ্টমপতি সপ্তমে আসছে, কি হবে? স্যার অষ্টম পতি তো স্যার দুর্ঘটনা বুঝায়। তো হুম। বিয়ের পরে দুর্ঘটনা স্যার হতে পারে এরকম কিছু মনে হচ্ছে স্যার। তারপর গুপ্তবিদ্যা, আবার গুপ্তবিদ্যা অর্জন হতে পারে স্যার যদি সঙ্গিনী ভালো হয়, তাহলে যদি ভালো পরামর্শ দেয় তাহলে স্যার কে গুপ্তবিদ্যা অর্জন অর্জন হতে করতে পারে। পারে? গুপ্তবিদ্যা কে অর্জন করতে পারে? বিবাহের পরে গুপ্তবিদ্যা বা দাম্পত্য জীবনে স্যার, আপনার দাম্পত্য জীবনে পদার্পণের পরেও গুপ্তবিদ্যা এখানে অর্জন তো হতে পারে। অষ্টমপতি, আপনার একটা লক্ষ্য করুন, অষ্টমপতি এলো সপ্তমে, সপ্তমপতি অষ্টমে যায় নাই। ও, ঠিক আছে? সপ্তমপতি যদি অষ্টমে যেত তাহলে বিবাহের পরে এই শব্দটা আনতে পারতেন। অষ্টমপতি সপ্তমে এলো, তো বিবাহের পরে না আগে, এটা তো বুঝতে পারি না আমরা, কি করে বুঝবো?
অষ্টমপতি সপ্তমে এলো, এটা বিবাহের পরে তো আমরা বুঝতে পারি না। সপ্তমপতি যখন অষ্টমে যাবে তখন বিবাহের পরের অবস্থাটা বুঝাইতে পারে, কারণ সপ্তমে বিবাহ শেষ, সে অষ্টমে চলে গেছে, একটা ঘর এগিয়ে গিয়েছে, কাজে আমরা বিবাহের পরে বলতে পারি। কিন্তু অষ্টমপতি সপ্তমে এলো, সেটা কি? তাহলে স্যার বিবাহের আগে দুর্ঘটনা হতে পারে, তারপর বিবাহের আগ মুহূর্তে মৃত্যুও হতে পারে, বা পাবলিক সেক্টরে আপনার মৃত্যু কার হবে? সেটা স্যার জাতগত বা জাতিকা যিনি আর হন। জাতকের মৃত্যু হইতে গেলে তো লগ্ন ভাব যুক্ত হতে হবে। আমরা তো মানে লগ্ন ভাবকে যুক্ত করে নাই, যে লগ্নপতি যায়া সপ্তমে বসে আছে, সেখানে অষ্টমপতি আসছে, দুর্ঘটনায় মৃত্যু। জাতক আমি না গেলে তো আমার মৃত্যু কি করে হবে? ধরেন একটা বাসে দুর্ঘটনা হয়েছে, বাসে সবাই মারা গেছে, তো আমি হচ্ছে এই বাসে ছিলাম না, তো আমি মারা গেছি এটা বলতে পারবো? আমি বাড়িতে বসে আছি, তো আমি তো মারা গেছি বলতে পারবো না। এটা ভাবুন, ঠিক আছে? এবার হচ্ছে মিঠুন রায় গোপালগঞ্জ। স্যার এটা আমার জানা নেই স্যার, সরি স্যার, জানা নেই মানে? মানে এটা আমি বুঝতে পারি নাই স্যার। এটা কেমন কথা হইলো? আপনি 40 নম্বর ক্লাসে এসে বললেন এটা বুঝতে পারছেন না, তাহলে কখন আর বুঝতে পারবেন? না স্যার, ওই মানে লগ্নপতি অষ্টমে গেলে কি মৃত্যুযোগ হতে পারে বিপদ দিকে ব্যক্তির? গেলে কেমন হয় স্যার এটা ধরতে পারি নাই স্যার। আমি কি? চেষ্টা করবো স্যার, স্যার আমি চেষ্টা তা করবো। আপনি কি চেষ্টা কখন করবেন? আর চেষ্টা কখন করবেন? কার কাছে করবেন? চেষ্টা করলে যে সেটা ভুল হবে তখন সংশোধন কার কাছ থেকে করবেন? আর এই প্ল্যাটফর্মে হচ্ছে চেষ্টা করলে আপনার কি বাণিজ্য চলে যাবে? না স্যার, ভবিষ্যতে বড় জ্যোতিষ হতে পারবেন না? জি স্যার। বলুন, অষ্টমপতি সপ্তমে আছে কি, আপনার মনে কি চলছে বলুন। আপনি যা জানেন ততটুকু বলুন, বলবেন না কেন? না বললেই জীবনে বলতে পারবেন না। জি স্যার। আয়ু সংক্রান্ত সমস্যা হতে পারে স্যার। আপনি ভিডিও অফ করে রেখেছেন কেন? অষ্টম ভাব কি জানেন? অষ্টম ভাবের কারকতা জানেন? স্যার আয়ু রহস্য, বিপদ, মৃত্যু, অশুভ কিছু বা গুপ্তবিদ্যা, আর দুর্ঘটনা। আর কি? আর কি? এর আগে চয়ন রায় কি বললো অষ্টম ভাবের কারকতা? এখানে ভুল বুঝাবুঝি হচ্ছে, চয়ন রায় উত্তর দিচ্ছে, আপনি প্রশ্ন করছেন বোধহয় ইয়েকে, ওই মিঠুন রায়কে। মিঠুন রায় মানে একদম ভিডিও বন্ধ করে ফেলছে, মানে অষ্টম ভাব গোপনীয়তার ভাব নিয়ে কথা হচ্ছে, উনি কথা বলবেন না বলে একেবারে আমার মুখ ধরে ফেলে দরজা বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে দিলীপ সূত্রধর। দিলীপ সূত্রধর আছেন? নাই। আচ্ছা, আছে তো দিলীপ বাবু। দিলীপ বাবু আপনি মিউট করুন, আনমিউট করুন, স্যার প্রশ্ন করতেছে। জি স্যার। বলছি অষ্টমপতি সপ্তমে গেল, কি বলবেন? অষ্টম ভাব তো হলো স্যার নিধনের জায়গা। তো অষ্টমপতি সপ্তমে গেছে নিধন। ব্যক্তির ফ্যামিলিতে কারো বিয়ে হইতে পারে এরকম। ফ্যামিলিতে বিয়োগ হবে মানে এটা কিভাবে বলছেন, কেন বলছেন? বলছি অষ্টমপতি সে নিধনের জায়গা, ও তো জাতক বা জাতিকার বৃদ্ধ বয়স মা বাবা থাকতে পারে। অষ্টম সপ্তমে গেছে, অষ্টম সপ্তমে গেছে, আপনি সপ্তমকে কুট করুন, এখন চিন্তা করেন। দেখুন, অষ্টম ভাব হচ্ছে আমাদের গোপনীয়তার জায়গা, আমাদের ডার্ক কিন্তু এনার্জির ছিল। জায়গা। বুঝতে পারছি, আপনি হচ্ছে জি আপনি শুনুন, অষ্টম ভাব হচ্ছে গোপনীয়তার জায়গা, তো সে আসলো কোন জায়গায়? সপ্তম, বিবাহের জায়গায়। তাহলে গুপ্ত যোগ বিবাহ, তাহলে কি হইতে পারে? বিবাহটা গোপনীয় ভাবে হতে পারে, হতে পারে তো। অষ্টম ভাব হচ্ছে গুপ্ত, আর সপ্তম ভাব হচ্ছে বিবাহ, তাহলে গুপ্ত বিবাহ হতে পারে। প্লাসটা এইভাবে জি করবেন, স্যার। যুক্তটা এইভাবে করবেন, সংযোগটা এইভাবে করবেন, ভাবের সাথে ভাবের সংযোগ। তাহলে অষ্টম ভাব হচ্ছে গুপ্ত, আর সপ্তম ভাব হচ্ছে বিবাহ, তাহলে গুপ্ত বিবাহ।
অষ্টম ভাব হচ্ছে গুপ্ত, সপ্তম ভাব হচ্ছে ব্যবসা, তাহলে গুপ্ত ব্যবসা। ঠিক আছে, অষ্টম ভাব হচ্ছে সমস্যা, জি। আর সপ্তম ভাব হচ্ছে বিবাহ। তাহলে বিবাহের সমস্যা, মানে বিবাহের আলাপ আলোচনা আসছে, বিবাহ হচ্ছে না, আশীর্বাদে ডেট হয়ে গেছে, বিবাহ হচ্ছে না, কোনোভাবে হচ্ছে কোনো কিছুই হচ্ছে না, বিবাহের সমস্যা। ঠিক আছে, সমস্যা যোগ বিবাহ মানে জি বিবাহের স্যার। সমস্যা। তারপরে যে ধরেন অষ্টম হচ্ছে পরিবর্তন, আর সপ্তম হচ্ছে বিবাহ, তাহলে কি পরিবর্তন, বিবাহে পরিবর্তন। ঠিক আছে, তাহলে বিবাহের পরে কি আসবে? পরিবর্তন আসবে। জি স্যার। আচ্ছা, অষ্টমপতি নবমে গেল, শ্যামাপ্রসাদ চক্রবর্তী বলুন। আচ্ছা, শ্যামাপ্রসাদ বাবু উত্তর দেওয়ার আগে দিলীপ বাবুকে আমি আমি দুটো প্রশ্ন করতে চাই। দিলীপ বাবু, আপনি কি করেন? স্যার আমি চাকরি করি চাকরিতে করেন? কিসে চাকরি করেন? হসপিটালে। হসপিটাল? হসপিটাল কিসের জায়গা? মানে হসপিটাল কেন আসে মানুষ? চিকিৎসা নেওয়ার জন্য। ঠিক, সমস্যা সমাধানের জন্য, মানে তাদের শারীরিক সমস্যা সমাধানের জন্য আসে। তাহলে জি স্যার। আপনি যে কাজটা করতেছেন, এটা সবার কাছে বলতেছি, আপনি যে কাজটা করতেছেন সেটাও কিন্তু অষ্টম ভাবের কাজ। আমরা যারা জ্যোতিষ বিদ্যা করি, প্র্যাকটিস করি, সেটাও কিন্তু মানে মানুষের সমস্যা যেখানে সমাধান হয় সেটা হচ্ছে অষ্টম ভাবের কাজ। এটা মাথায় রাখবেন। ওকে জি স্যার। আচ্ছা, তাহলে স্যার সম্পূর্ণ প্রশ্ন একটা করে ফেলি, একটা মিনিট। আপনার হচ্ছে অষ্টমপতি দ্বাদশে গেল, দিলীপ সূত্রধর, এবার বলুন। স্যার অষ্টমপতি দ্বাদশে গেল, অষ্টমপতি অষ্টমপতি দাদা মানে ওইটা স্যার ব্যয়ের জায়গা। কি ওইখানে নিধন নিধন আর ব্যয় দুইটাই একসাথে হয়েছে। তাহলে ওই সময় যায় স্যার, ওই সরি স্যার, এই সময় বিয়ে হইতে পারে স্যার, কারণ ওই সময় তো দ্বাদশ পতি স্যার ব্যয়ের জায়গা, তো হ্যাঁ, ওইখানে কোনো না কোনো ব্যয় হতে পারে। কি ব্যয় হবে? ধরেন আপনি শুধু অষ্টম ভাব থেকে নিধনই জানছেন, আর নিধন মানে হচ্ছে কি মৃত্যু। ঠিক জি আছে, স্যার। তো মৃত্যু অষ্টম ভাবে গেল, ব্যয় হয়ে গেল, মানে কি মৃত্যুর থেকে সে বেঁচে যাবে নাকি মারা যাবে? মারা যাবে স্যার। মারা যাবে। জি স্যার। অষ্টম তো মৃত্যু, তো মৃত্যু যখন ব্যয় হয়ে যাবে গা, মৃত্যুটাই ব্যয় হয়ে গেল গা, মানে তখন কি হবে? তখন কি সে মুক্তি লাভ করবে? স্যার, মৃত্যু অষ্টম তো মুক্তির জি জায়গা, স্যার। মৃত্যু জি থেকে স্যার। মুক্তি লাভ করবে কিনা? ব্যয় হবে স্যার। মানে কি? ব্যয় মানে হচ্ছে মুক্তি। আপনার পকেটে 5,000 টাকা আছে, এটা ব্যয় করে ফেললেন, মানে আপনার মানিব্যাগ মুক্তি লাভ করলো। জি আপনার স্যার। মানিব্যাগের কোনো টাকা নাই, সেটা মুক্তি লাভ করলো। ব্যয় কোন অর্থে ব্যয়? ব্যয়ের আপনার হচ্ছে ব্যাখ্যাটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আপনার মানিব্যাগে 5,000 টাকা আছে, এটা ব্যয় করে ফেলছেন, ব্যয় করে ফেলছেন মানে আপনার মানিব্যাগ মুক্ত আছে, এখন সে ভার মুক্ত, তার মধ্যে আর কোনো টাকা পয়সা নাই। ঠিক আছে, তো এই যে ভার জি মুক্ত স্যার। হইলো, তো আপনার হচ্ছে বেঁচে নিধন যাবে। গেল হচ্ছে ব্যয়ের জায়গায় গিয়ে, হচ্ছে সে কি ভার মুক্ত হলো, তাহলে কি সে ব্যক্তি মৃত্যু থেকে বা অষ্টম ভাব হচ্ছে দুর্ঘটনা। শুধু নিধন নিধন নিয়ে বসে থাকলে কখনোই আপনার হচ্ছে প্রেডিকশন করতে পারবেন না। অষ্টম হচ্ছে দুর্ঘটনা, তো দুর্ঘটনা থেকে ব্যক্তি মুক্তি পেল নাকি পেল না? দুর্গন্ধ মুক্তি পাইছে স্যার। মুক্তি পাইছে। তো ওইভাবে হচ্ছে বিচার করার প্রয়াস করবেন। আচ্ছা, তারপর মিলাইতে কাকে হবে। ব্লক করছিলাম? শ্যামাপ্রসাদ চক্রবর্তী, বলুন অষ্টমপতি নবমে গেল, কি হতে পারে? অষ্টমপতি নবমে গেলে স্যার, নবম তৈল ভাগ্য ধর্মর জায়গা, যাত্রার জায়গা। তাহলে অষ্টমপতি তো হচ্ছে স্যার আয়ু মৃত্যু বা গোপন বিষয়। তাহলে নবম ভাগ যেহেতু ভাগ্য, তাহলে আমার মনে হয় গোপন, অষ্টম ভাব তো গোপনের জায়গা স্যার। তো সেইখানে এসে যাত্রা করতে পারবে বা আমি ধর্ম আপনাকে একটু সম্পর্কে। একটু হেল্প করে দিচ্ছি। অষ্টম স্যার, ভাব থেকে আকস্মিক বিচার করা হয়, আকস্মিক বিচার করা হয়। আকস্মিক আকস্মিক শব্দটা অষ্টম ভাবে লিখে রাখুন। তো তাহলে এবার স্যার আকস্মিক ভাবে ধর্ম সম্পর্কে সে জানতে পারবে বা দীর্ঘ যাত্রা হতে পারে, এরকম কিছু স্যার অষ্টম ভাব নবমে গেলে। অষ্টম ভাব হচ্ছে আকস্মিক, নবম ভাব হচ্ছে ভাগ্য, তাহলে আকস্মিক ভাবে তার ভাগ্যের পরিবর্তন ঘটবে। অষ্টম ভাব হচ্ছে পরিবর্তন, আকস্মিক পরিবর্তন, নবম ভাব হচ্ছে ভাগ্য, তার মানে আকস্মিক ভাবে তার ভাগ্যের পরিবর্তন ঘটবে।
এটা বলতে পারি? তো এটা বললে শ্রুতিমধুর হবে কিনা? মানে এইভাবে স্যার আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দিতে যাচ্ছি আর কি, মানে আপনারা কি মনে হয় ওইভাবে বললে আর একটু সুন্দর হয় কিনা, উপস্থাপনটা সুন্দর হয় কিনা? কি তমাল বাবু কি মনে হয়? জি স্যার, হয় স্যার, এইভাবেই সুন্দর হয় স্যার। তো অষ্টম ভাব হচ্ছে আকস্মিক পরিবর্তন, নবম ভাব হচ্ছে ভাগ্য। তাহলে অষ্টমে প্রতি যখন আপনি নবমে গেল তাহলে হচ্ছে আমাদের ভাগ্যের আকস্মিক পরিবর্তন হবে। আর কি হবে? অষ্টম ভাব হচ্ছে আমাদের সমস্যার জায়গা, ঠিক আছে? তাহলে ভাগ্যে কি আকস্মিক সমস্যা নিয়ে আসবে না? অষ্টম ভাব হচ্ছে আমাদের পরিবর্তনের জায়গা, ঠিক আছে, বা গোপনীয়তার জায়গা। তো নবম ভাব হচ্ছে কি? আমাদের স্পিরিচুয়ালিটির জায়গা, আধ্যাত্মিকতার জায়গা। তো ব্যক্তি যে আধ্যাত্মিক চর্চা করবে সেটা কি প্রকাশ্যে করবে না গোপনীয় ভাবে করবে? বলুন, মিউট করে রেখেছেন কেন? আপনার সঙ্গে কথা হচ্ছে, অন্য কাউকে কল স্যার, করেন। আনসার তো আপনাকে দিতে হবে। অষ্টমপতি হচ্ছে অষ্টম হচ্ছে গোপনীয়তা, নবম হচ্ছে ধর্মচর্চা মানে আধ্যাত্মিকতা। তো এই ব্যক্তি কি গোপন ভাবে করবে আধ্যাত্মিক চর্চা করবে নাকি জানাই শোনায় করবে? গোপনে করবে গোপন ভাবে করবে স্যার। গোপনীয় ভাবে করবে। এই যে আপনার শ্যামা প্রসাদ চক্রবর্তী, আপনি আধ্যাত্মিক চর্চা করছেন কি করছেন না সেটা আমরা কি করে বুঝবো? আপনি নিশ্চিত বড় আধ্যাত্মিক পার্সন হইতে পারেন, কারণ আপনি বেশভূষা নাই। আমরা হয়তো রত্নবাবু পরানন্দ দাস দাদাকে দেখে বলতে পারি উনি স্পিরিচুয়াল পার্সন, কারণ ওনার সেই বেশভূষা আছে, কিন্তু আপনাকে দেখে তো বলা যায় না, ঠিক আছে? আপনার হচ্ছে এই, সেটা গোপনীয় ভাবে আপনি সেটা করতে পারেন। এবার হচ্ছে, স্যার গোপনের জায়গাটা তো আমার ভালো না স্যার। আচ্ছা ভালো না হলে সেটা আমরা মেরামত করার প্রয়াস করবো পরবর্তীতে। না স্যার, মেরামত তো করলেন না স্যার। কেতু তো আমার ভালো না। কেতু থাকলে না স্যার, এই যে লগ্ন তো কেতু স্যার আমার জন্ম, কিন্তু আমি তো স্যার আর কোনো বাহিল করতাম পারতাছি না স্যার। আচ্ছা, বাইল করবেন, পরে করবেন, এখন আমরা ক্লাসে থাকি। আচ্ছা, সোহান আহমেদ অষ্টমপতি দশমে গেল। শুভ সকাল স্যার। হ্যাঁ, শুভ সকাল। স্যার, অষ্টমপতি দশম ভাবে, এটা হচ্ছে স্যার দশম ভাব, যেহেতু আমরা কর্মের ইয়েটা বুঝি, তাহলে সেক্ষেত্রে হঠাৎ করে কর্মে পরিবর্তন হতে পারে, উন্নতিও হতে পারে, আবার হচ্ছে আকস্মিক অবনতি লসও হতে খেতে পারে। পারে। আবার হচ্ছে মানে সামাজিক যে উচ্চ পদ এটা বৃদ্ধি হতে পারে। আর এছাড়া স্যার দ্বাদশ ভাব নিয়ে মানে কর্মক্ষেত্রে তার সমস্যা দেখা দিতে পারে। হুম। এটুকুই স্যার। আচ্ছা, আমি দেখুন, সোহানা উনি ম্যাডামকে হ্যাঁ, অনুরোধ করব, আপনি এই অডিয়েন্স থেকে একটা উদাহরণ দিন। অষ্টমপতি জি স্যার। অষ্টমপতি দশম ভাবে আছে, এই অডিয়েন্স থেকে একটা উদাহরণ দিন, জ্বলন্ত উদাহরণ। কার কার থাকতে পারে সেটা? এই যে দিলীপ দাদা তো এখন কর্মক্ষেত্রে বসে ক্লাস করছেন। হ্যাঁ, ভাই। ধন্যবাদ সোহান আহমেদ। আপনার হচ্ছে সঠিক কানেকশনটা ওনার কাছে আমরা পেলাম আর কি। কারণ দেখুন, আপনি উনি যেভাবে কানেকশন করছে কর্ম, অষ্টম ভাব হচ্ছে হঠাৎ পরিবর্তন, তাহলে কর্মে হঠাৎ পরিবর্তন আসতে পারে। সেটা শুভ হতে পারে, অশুভ হতে পারে। আমরা সেটা বিচার করব শুভ অশুভ হচ্ছে পুরো জন্মচক দেখে। তো সঠিক কানেকশনটা অনেক করবো। সামাজিক ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন আসতে পারে। তো এই যে মানে কানেকশনটা যত সঠিক হবে তত আপনার প্রেডিকশন সঠিক হবে, আপনার প্রতি মানুষের হচ্ছে আকর্ষণ বৃদ্ধি পাবে, ঠিক আছে? এবার নারায়ণ চক্রবর্তী দাদা, নবমপতি অষ্টমে গেল। নারায়ণ দাদা নবমপতি আছেন? হ্যাঁ হ্যাঁ আছে, বলছি স্যার। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। নবমপতি হলো ধর্মভাব। হ্যাঁ, ধর্ম ধর্মভাব গেল এটা অষ্টমে মানে গোপনীয়তার জায়গায়, ধর্ম গেল সমস্যার জায়গায়। হ্যাঁ, আমার কর্মে মনে করেন আমার ধর্মের মাধ্যমে আমি একটা ধর্মের মাধ্যমে আমি জীবিকা অর্জন করছি, জীবিকা নির্বাহ করছি। অষ্ট নবমপতি গেল অষ্টমে, কর্মের জায়গায় না। ও নবমপতি অষ্টমে। ও ধর্ম, তাহলে ধর্ম এখানে নিধন ভাবে হুম, ধর্ম ধর্ম অবক্ষয় হইতে পারে এরকম স্যার। ধর্মের অবক্ষয় হতে পারে, হ্যাঁ রাইট। এরপরে বলুন আর কি হতে ধর্মের পারে? অবক্ষয় হইতে পারে। হ্যাঁ,
ধর্ম নবম ভাব হচ্ছে নিয়ে গুরু। আমি আমি ধর্ম আমি নিয়ে কারো কথাটা বলে দিচ্ছি, আমার কথাটা শুনুন। আমি কারো কথা, নবম ভাব হচ্ছে গুরু, অষ্টম ভাব হচ্ছে সমস্যা। এবার কানেকশন করুন। শুনতে পাইলেন? না শুনি নাই স্যার। নবম ভাব হচ্ছে গুরুর জায়গা, আর হ্যাঁ। অষ্টম হচ্ছে সমস্যার জায়গা। এবার এই দুইটা কানেকশন করে প্রেডিকশন করুন। গুরু আর সমস্যা দুইটা কানেকশন করলে গুরু কি হবে? গুরুর গুরু সাথে বিভিন্ন সমস্যা। ধরনের বিভিন্ন প্রচারের মধ্যে বিভিন্ন ভাবে গুরু প্রচার করছে, প্রচার মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে এরকম। ব্যক্তির গুরুর সাথে সমস্যা সৃষ্টি হতে পারে। গুরু যেহেতু সমস্যার জায়গায় এলো, তার মানে গুরুর সাথে কোনো ধরনের সমস্যা তার থাকতে পারে। থাকতে পারে। নবম ভাব হচ্ছে ভাগ্য, ভাগ্য হচ্ছে সমস্যার জায়গায় এলো, অষ্টমের সমস্যার জায়গায় এলো। ঠিক আছে? নবম ভাব হচ্ছে দুর্ঘটনা। তাইলে কি ভাগ্য যখন দুর্ঘটনার জায়গায় এসে, তাহলে দুর্ঘটনার কারণে কি ভাগ্যের বিপর্যয় ঘটবে। বিপর্যয় করতে পারে। দুর্ঘটনার কারণে কি ভাগ্যের সমস্যা দেখা দেবে। নবমপতি অষ্টমে আসছে, অষ্টম হচ্ছে গোপনীয়তার জায়গা। হুম। ঠিক আছে? আর নবম হচ্ছে স্পিরিচুয়ালিটি, আর অষ্টম হচ্ছে আকস্মিকতা। তাহলে আকস্মিক ভাবে তার জীবনে স্পিরিচুয়ালিটিতে আপনার সমস্যা আসবে, আধ্যাত্মিকতায় পরিবর্তন আসবে, সমস্যা আসবে, এগুলা হতে পারে না? হতে পারে, এগুলি হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে তমাল চক্রবর্তী, নবমপতি দশমে গেল, স্যার নবম ভাব তো ধর্মভাব, হুম, দশমে ধরেন আপনার নবমপতি দশমে গেছে, আপনার বলুন। নবম ভাব হচ্ছে ধর্ম, আর দশম হ্যাঁ ভাব স্যার। হচ্ছে কর্ম। এই দুইটাকে একটু প্লাস করুন, প্লাস করলে কি দাঁড়াবে? একদম সোজা সাপটা প্লাস করে দিন, কি হবে? মানে ধর্ম দ্বারা কি আমার কর্ম হবে বা এরকম কিছু? হ্যাঁ, ধর্মকর্ম, মানে আপনার কর্মটা ধর্মের আধারে হবে। নবমপতি দশমে গেছে মানে আপনার কর্মটা ধর্মের আধারে হতে পারে। ঠিক আছে? ধর্মের আধারে আপনার কর্ম হতে পারে। আপনাকে যে তমাল চক্রবর্তী বললাম, যেমন ধরেন আপনার হচ্ছে শাস্ত্রীয় বিষয় নিয়ে আপনার হচ্ছে সে কর্মে যুক্ত হলেন, সেটা হতে পারে। নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্য, আর দশম ভাব হচ্ছে কর্ম। তাহলে এখানে কি হতে পারে? মানে ভাগ্যের ইয়েতে আমি কর্ম পাইতে পারি এরকম কোনো কিছু? হ্যাঁ, ভাগ্যের সাপোর্টে আপনি কর্ম পেতে পারেন। আবার হচ্ছে কর্মের দ্বারা ভাগ্যের উদয় হতে পারে, উদয় হতে পারে। কর্মের দ্বারা ভাগ্য হতে পারে। নবম ভাব হচ্ছে আপনার উচ্চ শিক্ষা, আর দশম ভাব হচ্ছে কর্ম। এটা কানেকশন কিভাবে করবেন? কর্মের দ্বারা আমার উচ্চ শিক্ষা হতে পারে। মানে যখন কর্মে ব্রতী আছেন আপনি, তখন আপনি উচ্চ শিক্ষাটা সম্পন্ন করতে পারেন। আচ্ছা। অনেকে আছে না যে আপনার চাকরি করছে আবার হচ্ছে মাস্টার্সটা কমপ্লিট করছে। হ্যাঁ আচ্ছা স্যার, আমি নিজেই। হ্যাঁ, তা নিজে এই দেখুন আপনার সাথে মিলে গেল। আবার হচ্ছে ধরুন নবম ভাব হচ্ছে তীর্থযাত্রা, আর দশম ভাব হচ্ছে কর্ম। কর্ম, তীর্থযাত্রা, কি হতে পারে? সেটা কানেক্ট করবো কিভাবে? একটু বুঝতে এই পারছি যে না। তীর্থযাত্রা যোগ কর্ম, কানেকশন করুন। এবার হচ্ছে কর্ম শব্দটাকে আগে নিয়ে পড়ুন, কর্ম তীর্থযাত্রা। মানে এটা তো পেশা হতে পারে আপনার, যে আপনি হচ্ছে একটা ইয়ে আছে, ও, সংগঠন করে ফেলেছেন, যেখান থেকে আপনি হচ্ছে মানুষকে টাকার বিনিময়ে তীর্থযাত্রা করিয়ে নিয়ে আসেন। ট্রাভেল এজেন্সি আপনার আছে, আচ্ছা। হতে পারে না? তীর্থযাত্রার ইয়েতে কর্ম আর কি। হ্যাঁ, মানে এমন কোন কর্ম বেছে নিয়েছেন মানুষকে তীর্থযাত্রা করায় নিয়ে আসেন। আবার হতে পারে ধরেন হচ্ছে নবম ভাব আপনার হচ্ছে তীর্থযাত্রা, দশম ভাব হচ্ছে সামাজিকতা,
তো কোনো সামাজিক প্রেক্ষাপটের সাথে, সামাজিক কোনো মানে সংগঠনের সাথে আপনি যুক্ত হয়ে তীর্থযাত্রায় গেলেন, আপনার তীর্থযাত্রাটা এইভাবে হতে পারে না, এককভাবে হচ্ছে না। আচ্ছা আপনি হচ্ছে সিচুয়েশন দেখে কোন ভাবের কোন কারকতার সাথে কোন কারকতা যুক্ত করে আপনার হচ্ছে প্রেডিকশনটা করবেন, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ঠিক আছে? হ্যাঁ যেমন স্যার হচ্ছে দশম ভাব হচ্ছে আপনার পিতা, তো তীর্থযাত্রায় আপনি কি হতে পারে, আপনার পিতাকে নিয়ে যেতে পারেন, তাই না? পারি স্যার, পারি স্যার। দশম ভাব হচ্ছে আপনার শাশুড়ি, তো নবম ভাব হচ্ছে তীর্থযাত্রা, তো তীর্থযাত্রায় আপনার শাশুড়িকে নিয়ে যেতে পারেন। পারি স্যার। ঠিক আছে? নবম ভাব হচ্ছে আপনার গুরু, ঠিক আছে, আর দশম ভাব হচ্ছে আপনার শাশুড়ি। এবার কি হতে পারে? তো কঠিন প্রশ্ন স্যার। কঠিন প্রশ্ন। আপনার মা আছে? হ্যাঁ মা আছে, শাশুড়ি আছে? আছে মা এবার যদি বাবা শ্বশুর শাশুড়ি। আমি বলছি নবম ভাব হচ্ছে গুরু, দশম ভাব হচ্ছে শাশুড়ি, এবার শাশুড়ি মাতাকে গুরুর মতো শ্রদ্ধা করেন। এবার মা হ্যাঁ যদি শুনে খবর আছে। কানেক্ট হইতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে না? হ্যাঁ পারে পারে। আচ্ছা, আহ, সবাই নিজের চার্টের দিকে নজরটা রাখবেন, কিন্তু আজকে ক্লাস থেকে অনেক কিছু শেখার আছে, বুঝার আছে। রত্নবাহু বলরাম দাস নবমপতি দশমে, এটা তো হয়ে গেছে, দশমপতি নবমে, আপনি এটা বলুন। মিউট আছে, আপনার মিউট আছে। নবমপতি দশমপতি নবমে, দশমপতি দশমপতি নবমে। নবমে হ্যাঁ, কর্মে আমার ভাগ্য উদয় হবে স্যার। কর্মে ভাগ্য উদয় হবে। আপনি তো অন্য লাইন নিয়ে গেছেন, তো কোন ভাগ্য উদয় করতে চান? সেটা সেটা আমার দশমপতি নবমে মানে আমার ধর্ম ধর্ম এবং কর্মের দ্বারা ভাগ্য উদয়, ঠিক আছে, কর্মের আপনার আনসার ঠিক আছে। আমি বলছি তো আপনি তো মানে ভক্তিপথে গেছেন, তো কোন ভাগ্য আপনি উদয় করবেন, এটা মানে এই ব্যাখ্যাটা একটু করতে পারবেন? দশমপতি নবমে এই ব্যাখ্যাটা করতে পারবেন? দশমপতি নবমে এখন দশমপতি কোন কোন ভাবে আছে সেভাবে অধিপতিকে নিয়ে এটা হবে স্যার। আমি বলছি দশম ভাব হচ্ছে কর্ম, আর নবম ভাব হচ্ছে আধ্যাত্মিকতা। ঠিক আছে? তো দশম ভাব কর্ম, নবম ভাব আধ্যাত্মিকতা, তো আপনার হচ্ছে কর্মের দ্বারা আপনার হচ্ছে আধ্যাত্মিক উন্নতি হবে। ঠিক আছে? ওই যেমন ধরেন নবম ভাব হচ্ছে ভক্তিপথ, আপনি সহজভাবে আপনার হচ্ছে আপনাদের জন্য সুবিধা, যারা আপনারা হচ্ছে ভক্তিপথে আছেন তথা ইসকনের অনুসারে যে কয়জন স্টুডেন্ট আছেন, আপনারা নবম ভাবটাকে ভক্তিপথ ধরে নিতে পারেন। ঠিক আছে? নবম ভাবটাকে যদি ভক্তিপথ ধরে নেন তাহলে আপনাদের জন্য প্রেডিকশন করতে সুবিধা হবে। তো আপনার হচ্ছে কর্মপতি গেল ভক্তিপথে, তার মানে হচ্ছে আপনার কর্ম কি হবে, ভক্তিপথে কর্ম হবে। তা আপনার কর্ম ভক্তিপথে, যদি প্রকৃতপক্ষে আপনার নবমপতি দশমে গিয়ে থাকে তাহলে আপনাকে মনে করবেন যে আপনি ভক্তিপথে আসছেন এই কারণেই। এবার হচ্ছে পিয়াজ দে, পিয়াজ দে নবমপতি সপ্তমে আছে, কি হতে পারে বলুন তো? নবমপতি কোথায় স্যার? সপ্তমে। বিবাহ দ্বারা ভাগ্য উন্নতি কি হতে পারে স্যার? সেটা হতে পারে বিবাহে, ধরেন হচ্ছে সপ্তম ভাব হচ্ছে বিবাহ আর নবম ভাব হচ্ছে ভাগ্য, তো ভাগ্য যখন বিবাহের জায়গায় আসছে তাহলে বিবাহ ভাগ্যটা ভালো হবে। প্রথমে হচ্ছে বিবাহের পরেরটা আমরা পরে চিন্তা করবো, আগে তো বিবাহ করবো তারপর হচ্ছে বিবাহের পর, তাহলে মানে বিবাহ ভাগ্য যেটা আছে সেটা ভালো হবে। একদম মানে সে এমন জায়গায় বিবাহ করবে যে হচ্ছে ভাগ্যবান সহধর্মিণী সে পাবে। ঠিক আছে? অথবা দেখা গেল আপনার হচ্ছে মানে কাঙ্ক্ষিত যে জীবন সাথীর যে কামনা বাসনা মনের মধ্যে থাকে সেটা শতভাগ পূরণ হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে নবম, ব্যবসার ভাগ্য ভালো হইতে পারে স্যার। হ্যাঁ ব্যবসা ভাগ্য ভালো হতে পারে, বলুন। তারপরে স্যার উচ্চ শিক্ষায় স্যার সপ্তম ভাব যেহেতু বাধা, সে উচ্চ শিক্ষায় বাধাও আসতে পারে। হ্যাঁ, উচ্চশিক্ষা বাধা আসতে পারে।
তারপরে বিরোধ আছে স্যার সপ্তম ভাবে স্যার, গুরুর সাথে স্যার বিরোধ হতে পারে, গুরুর মত না মিলতে পারে। না, বিরোধ শব্দটা তো আমরা কোথাও পাই নাই। ধরেন নবম ভাব হচ্ছে গুরু, আর সপ্তম ভাব হচ্ছে দায়িত্ব। তার মানে গুরু বা গুরুজনের দায়িত্ব নেওয়া লাগতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি। মানে নবমপতি আসছে তো দায়িত্বের জায়গায়, তাহলে দায়িত্বটা কে নেবে? যার জন্মচক সে নেবে। তো আপনার হচ্ছে গুরু বা গুরুজনের দায়িত্ব নেওয়া লাগতে পারে। নবম ভাব হচ্ছে পিতা, তার মানে পিতার দায়িত্ব নেওয়া লাগবে তার। হ্যাঁ, পিতার দায়িত্ব নিতে হতে পারে। সুদীপ্ত বাবু, দশমপতি অষ্টমে আসলো। দশমপতি অষ্টমে আসলো। হুম। আচ্ছা স্যার, এইখানে স্যার ওই আকস্মিক কর্ম চলে যাওয়ার যোগ তৈরি হয় স্যার, যদি দশমপতি অষ্টমে আসে। কর্মে বাধা আসে, কর্ম নিয়মিত না থাকার একটা যোগ তৈরি হয় আকস্মিক। আকস্মিক কর্মে পরিবর্তন বলতে পারেন। চলে যাওয়া বলতে গেলে পরিবর্তন, আমরা লেট গো বলবো, তখন যখন দ্বাদশে যাবে। জি স্যার। দশমপতি যখন দ্বাদশে যাবে তখন হচ্ছে কর্মে ব্যয়, মানে চলে যাওয়াটা বুঝবো। আর বাধা বলতে গেলে সপ্তমে আসতে হবে। দশমপতি যখন সপ্তমে আসবে তখন আমরা সপ্তম ভাব থেকে বাধা বোঝায়। ঠিক আছে? জি স্যার, আকস্মিক তার কাজ হইতেও পারে, আকস্মিক কাজ চলেও যেতে পারে। হ্যাঁ, মানে পরিবর্তন হতে পারে। আকস্মিকতার একটা পরিবর্তনের একটা এখানে প্রভাব থাকবে। সেটা শুভ হতে পারে, অশুভ হতে পারে। আমরা হচ্ছে পুরনো জন্মচক দেখে বুঝতে পারবো শুভ না অশুভ। এছাড়া স্যার এই ব্যক্তির কর্ম গোপন বিদ্যার সাথে থাকতে পারে, তার হ্যাঁ, গুপ্ত কর্ম কর্মের সাথে যুক্ত হতে পারে। জ্যোতিষের সাথে থাকতে পারে, বা অকাল্ট সায়েন্সের অন্য কোনো বিদ্যার সাথেও থাকতে পারে। তো এবার এই আপনি কর্ম, যেটা বলছিলেন, মানে জি স্যার। আকস্মিক কর্ম চলে যেতে পারে, আপনি এটাকে প্রমাণ করতে পারবেন? বলুন তো কিভাবে প্রমাণ করতে পারবেন? মানে আমার সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারবেন, পোষণ করে আপনার কথাটাকে সত্য প্রমাণ করতে পারবেন, যে না স্যার আমারটাই সত্যি, মানে আমি যা বলছি তাই সঠিক। কিভাবে বলুন? ক্যাচ করতে পারছেন? স্যার এটা কি গ্রহের সন্নিবেশ আকারে বলবো যে এই গ্রহ এখানে? না, গ্রহ তো আমরা আনি নাই, গ্রহ তো আনি নাই, শুধু বাপ। আপনি জয়ন্ত স্যারের এই কথাটাকে মিথ্যা প্রমাণ করবেন, আপনি এখন লজিক দিন। আমি তো বলছি যে আপনার হচ্ছে কর্ম চলে যেতে পারে না, কারণ আপনি মিথ্যা প্রমাণ করুন। করতে পারেন, আপনি ইচ্ছা চাইলেই পারবেন। স্যার এইখানে অষ্টম ভাবের যে কারকতা, সেই কারকতাটা হচ্ছে আকস্মিকতা, আর দশম ভাব হচ্ছে কর্মভাব। তো কর্মভাব এখানে আসতেছে, এবং অষ্টম ভাবকে আমরা নেগেটিভিটির সাথে বেশি মানে জুড়ে দেখি। এর হচ্ছে একটা দুস্থান ঘর, এখানে দুর্ঘটনা, তারপর সবই ঠিক আছে, কিন্তু এর দ্বারা আপনি হচ্ছে এটা প্রমাণ করতে পারছেন না। আপনি যে কথাটা বলছিলেন কর্ম চলে যাবে, এটা প্রমাণ করতে পারছেন না এই শব্দটা। আমি একটু বলি, আপনি পয়েন্টে আসুন। জয়ন্ত স্যার বলছেন যে আকস্মিক কর্ম পরিবর্তন হইতে পারে, আর আপনি বলছেন যে কর্ম চলে যেতে পারে। কিন্তু আপনার কথা সত্যি হইতে পারে, এখানে একটা টুইস্ট আছে, এই টুইস্টটা বের করে নিয়ে আসুন, তাইলে জয়ন্ত স্যারের সাথে আপনার কথা, আপনার কথাটা এস্টাবলিশ হবে। আমি সবার উদ্দেশ্যে বলি, এই সুদীপ্ত থামিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, আমি মনে করি উনি যথেষ্ট ভালো বুঝে বাপটা আর কি। তো যে বেশি ভালো বুঝে তাকে আমরা হচ্ছে বেশি একটু মানে চাপ দিই আর কি, কারণ চাপ দিলে হচ্ছে কি অন্যরাও শিখতে পারবে। তো সুদীপ্ত বাবু কথা সত্যি বলছেন, আমি ওনাকে থামিয়ে দিছিলাম। অষ্টম ভাব হচ্ছে ছিদ্রভাব। ছিদ্রভাব না অষ্টম ভাব, সুদীপ্ত বাবু? জি স্যার। তাহলে কর্মটাকে আপনি যে জায়গায় রাখলেন সেই জায়গাটা ছিদ্র আছে, তো চলে যেতে পারে না? চলে যেতে পারে স্যার। ঠিক আছে, দেখুন আপনি আমার সাথে দ্বিমত পোষণ করে আপনার কথাটাকে সত্য প্রমাণ করার বিষয় আছে, কিন্তু বিষয় হচ্ছে মানে ওই ছিদ্র শব্দটা আপনার মস্তিষ্কে আসতেছে না, না আসার কারণে কিন্তু আপনি আমাকে ভুল প্রমাণ করতে পারতেছেন না। ঠিক আছে? রাইট স্যার, রাইট। হ্যাঁ, তো আরেকটা প্লাস করতে পারেন, আরেকটা প্লাস করতেন, এর সাথে প্লাস করা যায়, সেটা হচ্ছে তার একটা কর্ম চলে যাবে কিন্তু আরেকটা চলে আসবে। হ্যাঁ, তো এই বিষয়টা আমি বারবার বলতে চাচ্ছি যে বাপটাকে আপনার ভালো করে জানতে হবে। বাবের হচ্ছে মুডের উপর যদি 10টা কারো কথা আপনার হচ্ছে মুখস্থ করে নিন, সোজা কথা মুখস্থ করে নিন,
10টা কারকতা প্রত্যেকটা ভাবে, তবেই আপনার হচ্ছে ভালো প্রেডিকশন করতে পারবেন। যখন প্রটেস্ট করবে, এই যেমন আমি আপনাকে সুদীপ্ত বাবুকে প্রটেস্ট করলাম, ঠিক আছে, তো আপনি হচ্ছে আপনার কথা সত্য এটা কিন্তু বলতে হবে যে না। আপনি একটা কথা মনে রাখবেন, প্রেডিকশন করার ক্ষেত্রে দৃঢ় প্রত্যয় হতে হবে যে না আমি যা বলছি এটাই সত্য। তো জি স্যার। আমি যখন যা বলছি সেটাই সত্য, আপনি যদি আপনার অবস্থান থেকে নড়ে যান যে হচ্ছে না হ্যাঁ ইতস্তত করেন, তাহলে আপনাকে বিশ্বাস করবে না। স্যার আপনি ছাড়া এখানে ক্লাসে মানে আপনি নীরজ স্যার ছাড়া এই ক্লাসে যে কেউ বলতো সবার সাথে লড়াই করতাম, গুরু যখন বলবো এখানে তো স্যার লড়াইয়ের না, অপশনই নেই। আমি বলছি আপনাকে, আপনি হচ্ছে এই আপনার অবস্থানটা দিয়ে আপনাকে এটা প্রমাণ করতে হবে, আমি সেটাই বলছি। তো এই জায়গায় হচ্ছে আপনাকে মানে সমস্ত কারকতাগুলোকে জানতে হবে। এবার বলুন, অষ্টমপতি আপনার হচ্ছে আহ অষ্টমপতি আপনার হচ্ছে একাদশে গেল, কি হতে পারে? অষ্টমপতি একাদশে যখন যায় স্যার তখন আহ বন্ধুদের দ্বারা হানি হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। বন্ধু বান্ধব যারাই থাকে তাদের সাথে সম্পর্ক ভালো হয় না। আপনি একটু তারপর আমি আপনাকে একটু হেল্প করছি। জি স্যার। অষ্টম ভাব সমস্যা, ঠিক আছে, অষ্টম ভাব বধ বা নিধন, অষ্টম ভাব ছিদ্র, কিন্তু একাদশ ভাব হচ্ছে প্রাপ্তি, বৃদ্ধি, লাভ, প্রাপ্তি, বৃদ্ধি, আকস্মিক লাভ। পরিবর্তন। লাভ প্রদীপ্ত ভাব আসছে আপনার কাছে, এখানে স্যার এবার কানেকশনটা করো। এইখানে প্রাপ্তি বৃদ্ধি এটা তো স্যার আসতেছিলামই, এটার পরে প্রাপ্তি বৃদ্ধিটা ওই আকস্মিকতার কারণে এখানে প্রাপ্তি বৃদ্ধিটা হঠাৎই হতে পারে। হ্যাঁ, আবার এটা যেমন লাভ ক্ষতির জায়গা, এটা কিন্তু একই সাথে ক্ষতিরও জায়গা। সবসময় যে স্যার খুব মানে আয় হবে ব্যাপারটা এটা না, ক্ষতিও হতে পারে। সেখানে প্রাপ্তির জায়গায় অপ্রাপ্তিও ঘটতে পারে, বা এটা নির্ভর করবে গ্রহ সন্নিবেশের উপরে। আর আকস্মিক ভাবে তার জীবনের এই প্রাপ্তি অপ্রাপ্তি ঘটতে পারে। এবং এখানে একাদশ ভাব মানুষের ক্লোজ ফ্রেন্ডসদের বোঝায়, যাদের দ্বারা একজন মানুষ তার জীবনে ফ্রেন্ডদের সাপোর্ট যে বিষয়টা, এই সাপোর্টটা ক্ষেত্র বিশেষে সেইভাবে আসতেও পারে পজিটিভলি, আবার আবার নেগেটিভলিও আসতে পারে। আপনি হচ্ছে একদম মানে বাপটাকে কানেকশন করে প্রেডিকশন গুলো আপনি ঠিক করছেন, কিন্তু বাপটাকে কানেকশন করে প্রেডিকশনটা করুন। যেমন ধরেন অষ্টম হচ্ছে সমস্যা, তো সমস্যা গেল বৃদ্ধির জায়গায়, তার ব্যক্তি জীবনে সমস্যা বৃদ্ধি পেতে পারে। বৃদ্ধি পাবে যেহেতু আকস্মিক অষ্টম থেকে বোঝায়, তাহলে আকস্মিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে। অষ্টম হচ্ছে একাদশ হচ্ছে আয়ের জায়গা, অষ্টমপতি এখানে গেল, তো অষ্টম হচ্ছে হঠাৎ পরিবর্তন, আর আয় হচ্ছে একাদশ, তাহলে আয়ের জায়গায় আকস্মিক পরিবর্তন হতে পারে, সেটা ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে। মানে বাপটাকে কানেকশন করে, বাপের যে শব্দগুলা সেই শব্দগুলাকে কানেকশন করে প্রেডিকশনটা করার কথা বলছেন। ধরেন অষ্টম হচ্ছে আপনার গোপনীয়তা, ঠিক আছে, তো ধরেন গোপনীয়তা গেল একাদশে, বৃদ্ধির জায়গায় আয়ের জায়গায়, তাহলে গুপ্ত কোনো কাজ থেকে, গুপ্ত কোনো পেশা থেকে তার আয় বৃদ্ধি পেতে পারে। যেমনটা আপনার হতে পারে, আপনি যদি আপনার অ্যাস্ট্রোলজিকে আপনার হচ্ছে পেশা হিসেবে নেন, তাহলে আপনার হচ্ছে গুপ্ত বিদ্যা থেকে আপনার হচ্ছে আয় আসতে পারে, তাই না? জি স্যার। আমি হচ্ছে সবাইকেই বলছি, মানে আপনি সুদীপ্ত বাবু আপনার প্রেডিকশন ঠিক করছেন, মানে জাস্ট হচ্ছে মানে বাবের কানেকশনটা আপনি মানে উজ্জ্বল রাখছেন আর আমি বলবো এটা প্রকাশ করে প্রেডিকশন করবেন। এবার বলুন, সপ্তমপতি নবমে গেল। স্যার সপ্তমপতি নবমে, সপ্তমপতি যখন স্যার নবমে যায়, এই ব্যক্তির বিবাহের পরে স্যার ভাগ্যের উদয় হয় স্যার। ভাগ্যের উদয় হয় কারণ নবম ভাব হচ্ছে ভাগ্যের ঘর, আর সপ্তম ভাব হচ্ছে বিবাহ। এবং এই বিবাহ আরো বেশি ভালো হয় যদি সেখানে ধর্মীয় মানে আচার বিচার এটাকে যদি কানেক্ট করা যায়, তাহলে স্যার বিবাহেরই আরো ভালো আসে। মানে বিবাহের পর তার হচ্ছে ধর্মের জায়গায় মতি হতে পারে, মতি হতে পারে, এবং মতি হতে সেটা পারে। তার জন্য আরো পজিটিভিটি আনবে। এছাড়া স্যার সপ্তম ভাবের একটা বড় বিষয় হচ্ছে এটা অংশীদারিত্ব, অর্থাৎ পার্টনারশিপ বিজনেসও কিন্তু স্যার সপ্তম ভাবকে প্রেজেন্ট করে। সেই ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসেও কিন্তু ভাগ্যের উদয় হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়।
আহ, অনেকেরই নেগেটিভে থাকে পার্টনারশিপ বিজনেস, সেই বিষয়টা স্যার থাকবে। এবং নবম ভাব যেমন ধর্মভাব, এটা তো আবার নবম ভাব পিতা ধরুন গুরু দীক্ষার জায়গা, নবম ভাব ধরুন দীক্ষা, দীক্ষার জায়গা। তার পার্টনার কেমন হ্যাঁ হবে? দীক্ষা, তার পার্টনার মানে ই অনুসারে ধার্মিক হবে, ধর্মপ্রাণ হবে, ধর্মসঙ্গিনী যাকে বলে সেই সেই সাপোর্টটা সে তার পার্টনারের থেকে পাবে। এবং এই এইখানে স্যার পার্টনার থেকে সাপোর্ট পাবে স্যার। এবং সপ্তম ভাব আর নবম ভাব যখন কানেক্ট করে স্যার, এই ক্ষেত্রে দুইজন মিলে চাইলে তারা ভাগ্যের উদয়ে কাজ করতে পারে। ভাগ্যোদয় স্যার বিয়ের পরে বেশি হয়। আর চাইলে হাজবেন্ড ওয়াইফ যদি এখানে চায় তারা পার্টনারশিপে, যদিও হাজবেন্ড ওয়াইফ আর পার্টনারশিপ বলার কি আছে, বাট তারা একসাথে যদি কোনো বিজনেস করে বা কোনো ইনিশিয়েটিভ নেয় তাহলে সেখানে উন্নতির যোগ বেশি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার সোহান আহমেদ আবার দ্বাদশপতি অষ্টমে গেল। আচ্ছা স্যার, দ্বাদশ ভাব আমরা যেহেতু জানি যে ব্যয়, হসপিটাল, বিয়োগ এগুলো বোঝায়। আর এটা হচ্ছে অষ্টম, অষ্টম বলতে তো ব্যক্তির মৃত্যু, মানে মৃত্যুতুল্য মানে কষ্ট সকল ভাব। যেটা সেগুলো বোঝায়। এখন উম, উম, স্যার আর অষ্টম কি ভাব থেকে বলবো? স্থায়ী ও বোঝায়, মানে যে কোনো বিষয়কে স্থায়ী করে দেয় অষ্টম ভাব, দীর্ঘস্থায়ী করে দেয়। এবার বলুন। মানে স্থায়ী, স্থায়ী বলতে স্যার আমি বিষয়টা বুঝতে পারিনি। ধরেন অষ্টম, দ্বাদশ ভাব হচ্ছে হাসপাতাল, আর অষ্টম জি, ভাব হচ্ছে স্থায়ী। তাহলে দ্বাদশপতি অষ্টমে আসলো মানে হাসপাতালে ব্যক্তি মানে ভর্তি হলে মানে এটা দীর্ঘদিন থাকবে। দীর্ঘদিন তাকে থাকতে হবে। আচ্ছা আচ্ছা। অষ্টম, দ্বাদশ হচ্ছে ব্যয়, তো ব্যয় হ্যাঁ, গেল অষ্টমে। অষ্টম হচ্ছে সমস্যা, তো ব্যয় যখন সমস্যার জায়গায় গেল, তার মানে ব্যক্তির জীবনে তার ব্যয় হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। দ্বাদশপতি অষ্টমে আসছে, আপনার কাছে আসছে, ঠিক আছে, তখন যদি আবার দেখুন গোচরও একই অবস্থা চলে, তাহলে মনে করবেন যে সে হচ্ছে আপনার কাছে আসছে এই কারণেই যে কিছুতেই সে ব্যয় নির্বাহ করতে পারতেছে না, ব্যয় কমাতে পারতেছে না। তো ব্যয় কমাতে না পারলে হচ্ছে আপনার তার জীবনে উন্নতি হবে না। ব্যয় হচ্ছে তার জীবনে সবচেয়ে বড় সমস্যার কারণ। তারপরে বলুন অষ্টম ভাব হচ্ছে বিদেশ, আর মানে এই দ্বাদশ হচ্ছে বিদেশ, আর অষ্টম হচ্ছে সমস্যা। তো বিদেশ প্রতি সমস্যার জায়গায় আসছে, কি হতে পারে, বিদেশে তার সমস্যা হতে পারে। মানে বিদেশে সমস্যা হতে পারে। হ্যাঁ, হুম। মানে দ্বাদশ শত্রু হচ্ছে দ্বারা দূরত্ব। তার সে ক্ষতিগ্রস্ত হতে পারে। হ্যাঁ, দ্বাদশ হচ্ছে দূরত্ব, আর অষ্টম হচ্ছে স্যার দাম্পত্য সুখ। একটা মিনিট, অষ্টম হচ্ছে দাম্পত্য সুখ। তাইলে দাম্পত্য সুখের ক্ষেত্রে ব্যক্তির কি দূরত্বটা সমস্যা হতে পারে? হ্যাঁ স্যার, দূরত্বটা সমস্যা থাকবে। সমস্যা হতে পারে। ধরেন আপনার ব্যক্তি মানে বিদেশ থাকে বা কর্মের জন্য বাইরে থাকে, সেক্ষেত্রে তার দাম্পত্য সুখে এই দূরত্বটা তার জন্য সমস্যা নিয়ে আসতে পারে। ঠিক আছে, আমরা হচ্ছে অ্যাস্ট্রোলজির দ্বারা ব্যক্তি জীবনে ঘটে যাচ্ছে এরকম সমস্ত বিষয়কে আমরা হচ্ছে কানেকশন করে আমরা বলতে পারি। তো বলতে পারি হচ্ছে, বলার জন্য আমাদের হচ্ছে ভাবের কারকতাটাকে সব জানতে হবে। ঠিক আছে, আর ভাবের সাথে ভাবের কনজাংশন এটা যখন আপনি সঠিকভাবে করতে পারবেন, তখনই হচ্ছে আপনি সঠিক প্রেডিকশন করতে পারবেন। যেমন হচ্ছে বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থা আমরা হচ্ছে যা দেখছি, আপনার হচ্ছে মানুষের দাম্পত্য জায়গায় হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা বেশি দেখা যাচ্ছে এটা। তো এই সমস্যাটা আমরা কি করে রিকগনাইজ করব? তো এটা কিন্তু আমরা জন্মচক্রে করতে পারি, কিন্তু আমাদের হচ্ছে সব কিছু ভাবের কারকতা যদি না জানি, আমরা যদি ভাবটাকে ভাবের সাথে কানেকশন করতে না পারি সঠিক ওয়েতে, আমরা যখন প্র্যাকটিস করব, আমরা যখন বলবো মনে মনে কিন্তু ভাবের সাথে ভাবের কানেকশনটা করব। যত বেশি মনে মনে ভাবের সাথে ভাবের কানেকশন করব, তত বেশি আমাদের মুখ খুলবে। তো অষ্টম হচ্ছে দূরত্ব, দ্বাদশ হচ্ছে দূরত্ব, অষ্টম হচ্ছে দাম্পত্য সুখ। তো দূরত্ব ব্যক্তি দাম্পত্য সুখের ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে। তো এটা আমরা এভাবে বলতে পারি, এটা বর্তমানে একটা সমস্যারও কারণ। তো আমরা হচ্ছে অ্যাস্ট্রোলজির দ্বারা এই সমস্যার সমাধান করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে আহ প্রদীপ্ত প্রাপণ বালা, ভিডিও অন করে কথা বলতে হবে। স্যার আমি তো সাইকেল থেকে বাদ পড়ে গেলাম। কে? আছে আছে, আর রয়ে সুকান্ত। গেছে তো, তা রয়ে আমি তো গেছে, শেষ বাদ করে দেইনি। পড়বেন না।
শেষ করে দেয়নি তো। বাবু একটু বাইরে আছে দাদা, একটু বাইরে আছে, এজন্য ভিডিও অফ রাখার অনুমতি দিয়েছে উনি। একটা মিনিট। কেউ বাদ যাবেন না, বাদ যাবেন না একটা শিশুও। সবাইকে পোলিও খাইতে হবে। আচ্ছা, সুকান্ত সরকার বাদ যায়নি। প্রকাশচন্দ্র রয় আছেন? সুকান্ত বাবু তো কথা বলবেনি, অনেকেই তো আছে কথা বলতে চায় না। স্যার আমাকে বলছিলেন কিছু। প্রদীপ্ত বাবুকে আপনার পছন্দ করেছে। বুলি ফুটতেই হবে, যে বুলি না ফুটলে সনাতন একটু ব্যর্থ হয়ে যাবে। স্যার আমাকে বলছিলেন। হ্যাঁ প্রদীপ্ত বাবু, প্রশ্নটা একাদশপতি সপ্তমে গেল। একাদশপতি সপ্তমে মানে অংশীদার থেকে লাভ বা বিবাহ থেকে লাভ, এবং শ্বশুর বাড়ির থেকে সম্পদ প্রাপ্তি বা স্ত্রী থেকে সম্পদ প্রাপ্তি বা এক মিনিট, অংশীদারদের শ্বশুর বাড়ি, সাথে। এক মিনিট, শ্বশুর বাড়িটা তো, শ্বশুর বাড়ির সম্পত্তি অষ্টম ভাব থেকে বিচার করা। তাহলে দাম্পত্য জীবন থেকে লাভ, স্ত্রী থেকে লাভ। দাম্পত্যটাও অষ্টম ভাব থেকে বিচার করা। জীবন সাথী থেকে লাভ, বা এমনও জীবন সাথী থাকতে থেকে পারে লাভ, যে ঠিক জীবন আছে। সাথীর ব্যবসায়, সপ্তম হচ্ছে জীবন সাথী, একাদশ হচ্ছে লাভ, ঠিক আছে, কানেকশন, ঠিক আছে। এরপর পড়ুন। জীবন সাথীর ব্যবসায় থেকে উপার্জন, এটা হতে পারে। ধরুন জীবন সাথীর কোনো একটা কোম্পানি আছে, হাজবেন্ড সেই কোম্পানিটাকে আরো বেশি গ্রো আপ করতে পারেন, বা সেখান থেকে যেহেতু আমাদের একাদশ ভাব হচ্ছে আয়ের ভাব। না, কোম্পানি বলতে গেলে আমাদেরকে কিন্তু গ্রহের অবস্থান দেখতে হবে, আমরা শুধু ব্যবসাটা বলতে পারি। এমনকি একাদশ ভাব থেকে তো বন্ধু বিচার করে, বন্ধু ইচ্ছা পূরণ, আয় লাভ। তো জীবন সাথীর বন্ধু বান্ধব বা তার আত্মীয় স্বজন থেকেও সুবিধার আপনি কানেকশনটা, সুযোগ একটা থাকতে মিনিট, পারে। আমি বলছি, আপনি যে শব্দটা আনছেন, যেমন বন্ধু, একাদশ ভাব হচ্ছে বন্ধু, আর হ্যাঁ। হচ্ছে সপ্তম ভাব হচ্ছে বিবাহ। তাহলে এমন কারোর সাথে বিবাহ হতে পারে যে হচ্ছে একটা সময় তার বন্ধু ছিল, বন্ধু ঠিক আছে। হতে পারে। আপনারা সবাই হচ্ছে, আমি আবারও বলছি, বাপটাকে, বাবের যে কারকতা, সেই শব্দটাকে নিবেন, নিয়ে হচ্ছে দুইটা বাবের থেকে যে দুইটা শব্দ নেবেন, দুইটা শব্দের যোগ করে ফেলবেন। যখনই আপনি দুইটা শব্দকে যোগ করে ফেলবেন, তখনই হচ্ছে প্রপার প্রেডিকশনটা করতে পারবেন, ঠিক আছে। অবশ্যই স্যার। তো একাদশ হচ্ছে ধরেন বৃদ্ধি, ঠিক আছে, আর সপ্তম হচ্ছে বিবাহ। তো ব্যক্তির জীবনে বিবাহের বৃদ্ধিটা কি হবে? বিবাহ কেন্দ্রিক হবে। বিবাহের পরবর্তী মাধ্যমে বৃদ্ধি। তার ব্যক্তি জীবন বৃদ্ধি হবে, তাই তো? অবশ্যই স্যার। আপনার হচ্ছে সপ্তম হচ্ছে লাভ, আর এই একাদশ হচ্ছে লাভ, আর সপ্তম হচ্ছে পাবলিক সেক্টর। যারা পাবলিক সেক্টর থেকে ব্যক্তির লাভ হতে পারে, অবশ্যই লাভ হতে পারে। একাদশ হচ্ছে বড় ভ্রাতা, বড় ভাই হচ্ছে একাদশ, আর সপ্তম হচ্ছে, এবার কানেকশন করুন, কি বলবেন? বড় ভ্রাতা আর এই কানেকশনটা একটু জটিল হয়ে যাচ্ছে স্যার, মানে বুঝতে পারছি না। দুইটা শব্দ দিচ্ছি। সপ্তম ভাব থেকে দায়িত্ব বিচার করা হয়, সপ্তম ভাব থেকে বাধা বিচার করা হয়। তাহলে বড় ভ্রাতার মাধ্যমে বাধা হতে পারে, বা যেহেতু বাধা এবং দায়িত্ব দুটোই পাচ্ছি, তার মানে বড় ভ্রাতা তার দায়িত্বে বিমুখ হতে পারেন। বড় ভাইয়ের দায়িত্ব আপনাকে নেওয়া লাগতে পারে। আপনার একাদশপতি যখন আপনার সপ্তমে আসলো, আপনার দায়িত্ব মানে আপনার কাঁধে এসে বসলো। দায়িত্ব মানে কি? কাঁধ। আপনার কাঁধে আসলো আপনার বড় ভ্রাতা, তার মানে আপনি বড় ভ্রাতার দায়িত্ব আপনাকে নেওয়া লাগতে পারে। এবার বাধা, বাধা মানে কি? একাদশ বাপ হচ্ছে আপনার বড় ভ্রাতা, সে আপনার বাধার জায়গায় আসলো, মানে বড় ভ্রাতার সাথে আপনার যে সম্পর্ক, রিলেশন,
সেই জায়গায় আপনার হচ্ছে কম বেশি ঘাটতি থাকবে বাধা থাকবে। ঠিক আছে, অবশ্যই স্যার। এইভাবে হচ্ছে কানেকশনটা করবেন। এবার কি সুকান্ত বাবু ছাড়া আর কেউ আছে প্রকাশ রায়? সুকান্ত বাবু আছে, সঞ্জয় বাবু আছে, হ্যাঁ প্রকাশ ভাই বলেন। আছে, জুমা চৌধুরী আছে, জুমুর পাল আছে, হ্যাঁ তারা রয়ে গেছে। শিমুল পাল আছে, অনেকেই আছে, অর্পণ পাল আছে। প্রকাশ রায় কি কথা বলবেন না? প্রতিজ্ঞা করে ফেলছেন? জি স্যার, নমস্কার স্যার। কি জি স্যার বলতে কি প্রতিজ্ঞা করেছেন কথা বলবেন না এটা? শুনতেছি, সব লিখে রাখছি স্যার। লিখে রাখলে তো হবে না, বলতে হবে। হ্যাঁ বলুন, দশমপতি সপ্তমে আসছে। দশমপতি সপ্তমে, দশম হচ্ছে কর্ম, আর বিবাহ, বাধা, দায়িত্ব। ব্যবসার সাথে সংযোগ করেন না, সপ্তম দিকে তো ব্যবসাও বিচার করা হয়। কর্ম ব্যবসার জায়গায় আসলো, তার মানে কি হবে? তার কর্ম কি হতে পারে? ব্যবসা হতে পারে তার কর্ম। কর্মই, হ্যাঁ, জীবনে ব্যবসা দিয়ে জীবন চলতে পারে। ব্যবসা দিয়ে জীবন চলবে কিনা সেটা বলতে পারিনি, বলতে পারি তার কর্ম ব্যবসা হতে পারে। ঠিক আছে, কিন্তু ব্যবসা দিয়ে তার জীবন চলবে এরকম কোনো কিছু আমরা বলতে পারি না। আচ্ছা, আবার এরপরে বলুন, ধরুন দশম হচ্ছে সামাজিকতা। ঠিক আছে, তো দশমপতি হচ্ছে সপ্তমের জায়গায় আসলো, আর সপ্তম হচ্ছে দায়িত্ব। তো ব্যক্তি সামাজিক ভাবে দায়িত্ববান হবে কিনা? হ্যাঁ।